হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি আমার বড় মাসির বাড়িতে, কারণ আমার বড়দার মেয়ের জন্মদিন। আমার বড়দার মেয়ের নাম তানেরিকা কুণ্ডু। তো সবাই কিন্তু ওকে উইশ করতে ভুলে যেও না। আজকে আমরা তানিরিকার বার্থডেতে যাব আর অনেক অনেক ভালো মন্দ খাবো। সকাল 11টা নাগাদ আমরা রওনা হয়েছিলাম কাকিনাড়া যাওয়ার জন্য। এখানে আমি, আমার বৌদি ভাই আর বৌদি ভাইয়ের কোলে পুচকি ছিল, আর আমার মেশো আমার ওই পাশে বসেছিল। আমরা তিনজন পিছনে বসেছিলাম আর সামনে বসেছিল আমার ভাই, আর গাড়ি চালাচ্ছিল আমার বাবা। অনেকটা জার্নি করার পর মোটামুটি 1:38 নাগাদ আমরা পৌঁছে যাই বড় মাসির বাড়িতে। এটা হলো আমার বড় মেশো আর বড় মাসি। আমার বড় মাসির বাড়ির একদম সামনেই এরকম বড় করে প্যান্ডেল করা হয়েছিল আর প্যান্ডেলটা সাজানো হয়েছিল। অবশ্য এখন প্যান্ডেলের ডেকোরেশন অনেকটাই বাকি আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এবার এই যে পুচকি শনিটাকে দেখছো, এই হচ্ছে আমার মেজো মাসির বড় ছেলে আর বৌদি ভাইয়ের মেয়ে। পুচকি মেয়ে, একদম ছোট্ট আর খুব মিষ্টি। আমি ওকে শনি বলে ডাকি। এবার আমরা দেখে নিই আমাদের বার্থডে গার্লকে। হ্যাঁ গাইস, এটাই তানিরিকা। প্রচুর মিষ্টি একটা মেয়ে আর অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। আমরা যেহেতু একটু সকালের দিকে বেরিয়েছিলাম, তাই জন্য জল খাবার খেয়ে বেরাইনি। অবশ্য বড় মাসির বাড়িতে যেহেতু ভালো মন্দ হবে, তাই ভেবেছিলাম জল খাবারটা এখানে এসেই করব। তো লুচি আর আলুর তরকারি হয়েছিল, আর আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম খাওয়ার টেবিলে খাওয়ার জন্য। সত্যি বলতে অনেক জোর খিদে পেয়ে গেছিল, আর এত ভালো লুচি আর আলুর তরকারি দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই ছুটে ছুটে খেতে চলে গেছিলাম। এখানে সবাইকে খাবার সার্ভ করছিল জয় দাদা, আর আমার শনিটা কি খেলো সেটা তোমরা দেখে নাও। আমরা সবাই অনেক ভালো ভালো খাবার খেলাম, মানে খাবো আরো। আর আমার শনিটা কি খাচ্ছে দেখো, দেখো দেখো ওর খাবারটা একটু দেখ। এরকম চটকানো গলা ভাত বেচারাকে খেতে, আহারে। এটা হচ্ছে আমাদের বড় মাসির বাড়ি। এটা বড় মাসির বাড়ির নিচের ফ্লোরের যে রুমটা সেটা। আর এখানে সবাই মিলে আমরা বসে গল্প গুজব করছিলাম। আসলে অনেক দিন পর সবার সাথে বসে গল্প করার মজাটাই আলাদা, সেটার একটা আলাদাই ফিলিংস আছে। এটা আমাদের বড় মাসির বাড়ির ব্যাক সাইড। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। বৌদি ভাই আর বড় মাসি মিলে এই পুরো বাগানটাকে সুন্দর করে সাজিয়েছে। আসলে আমি কলকাতার জ্যামজটের মাঝে থাকা একটা মানুষ, তো তাই জন্য যখনই সবুজ গাছপালা দেখি নিজেকে কানেক্ট করতে ইচ্ছা করে নেচারের সঙ্গে। এখানে ডেকোরেশন প্রায় অনেকটাই হয়ে গেছিল, আর স্টেজের মধ্যে নাচ করছিল দুজন প্রিন্সেস। আজকে তানিরিকার 5 বছর হলো। সত্যি কথা বলতে আজকের দিনটা ওর জন্যই, আর তানিরিকারও আজকে অনেক আনন্দের দিন। এবার তোমরা তানিরিকার ডান্সের সাথে দেখে নাও আমার শনির ডান্স। ও তো আলাদাই মজায় ছিল। মোটামুটি 2:17 নাগাদ শুরু হলো আশীর্বাদ পর্ব। এবার সবাই তানিরিকাকে আশীর্বাদ করবে। আমার সোনা মাটা একদম শান্ত হয়ে বসেছিল। এটা হচ্ছে আমার বড় মাসি আর বড় মেশো, যারা সবার প্রথম আশীর্বাদ করেছিল আমার বনুকে। আর তারপর সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে আমার মিষ্টি মাটাকে। দাঁড়া দাঁড়া, ওটা পড়িয়ে নিক শোনা। ও দিদিভাই তো ভালোই করছে, কি সুন্দর টিপ পরিয়ে দিচ্ছে। সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। এনারা হলেন আমার বড়দা ভাই আর বড় বৌদি, যারা হচ্ছে তানিরিকার বাবা মা। আর এনারা হলেন আমার মেজো মেশো আর মেজো মাসি। আজকে তানিরিকার মজাই মজা, কারণ তানিরিকা মিষ্টি খেতে খুব পছন্দ করে, আর আজকে ওকে মিষ্টি খেতে কেউ বাধা দেবে না। আজকের দিনে যা ইচ্ছা তাই দুষ্টুমি করা যাবে। এখানে যিনি আশীর্বাদ করছেন তিনি হলেন আমার বাবা। এইবারে তোমরা দেখে নাও আজকের আশীর্বাদের আর কিছু আনন্দের মুহূর্তগুলো। এই মাথায় মাথায় দাও। আচ্ছা, সেটা তো দিলাম। আরে বাবা, আমি মরে যাব বটে। আমি মিষ্টি খাবি একটু।
এটা খুলতে পারছো না? দাঁড়া দাঁড়া, আমার তো পার্লারের লোক এখানেই চলে এসেছে। একসঙ্গে বসে जो तेरे संग काटे रातें जिए जो हंसी लम्हे जो तेरे संग बाटी बातें बुरे जो हंसी सपने किरे एक पास खेल नहीं ले एक बाटी पास बात करे नहीं देखे है तेरा रास्ता होठों पे लेके शिकवा वो घर क्यों भूल गया तोड़ गया आस्ते पूर्वी जो तेरे संग काटी रातें जिए जो हंसी जो तेरे संग बाटी बातें बुरे जो हंसी सपने বাধা হয়ে গেছে টেবিলটা ওদের নিয়ে আসো, ওরা এখানে খাবে তো। এবারে টেবিল একটু আগে পাচ্ছি, চেয়ার দিয়ে বসাবো। পারমিতা সরা পারমিতা একটু সরো, প্লাস্টিকটা সরো। আচ্ছা আজটা নেবাবো না তো। দুষ্টু কোকিল কেমন ডাকে শুনি? ও পা দিয়েও নিচে দেখাবে এবারে। আমরা মোটামুটি 3:30 পৌনে 4টে নাগাদ আমাদের খাওয়ার মানে দুপুরের লাঞ্চ কমপ্লিট করি আর চলে আসো। এবার তোমাদের ঘুরে দেখাই আমার বড় মাসির পুরো বাড়িটা। তোমাদেরকে তো নিচের ফ্লোরের রুমটা দেখালামই, এটা হচ্ছে দোতলার রুমটা। ঘরটা সত্যি বলতে খুব সুন্দরভাবে সাজানো ছিল। এখানে মেনলি বড়দা, বৌদি ভাই আর পুচকি থাকে, আর নিচের রুমে বড় মেশো আর বড় মাসি থাকে। আর এটা হচ্ছে দোতলার করিডোর, যেইখানে একটা দোলনা আছে, যেই দোলনায় বসে তুমি সারাটা দিন
বাইরের দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিতে পারবে। আর এটা হচ্ছে বড় মাসির ঠাকুর ঘর। ঠাকুর ঘরের সাইডে একটা জানলা দেখলে, ওই জানলা দিয়ে হাত বাড়িয়ে না আমড়া পাড়া যায়। আমরা ছোটবেলায় ওখান দিয়ে আমড়া পারতাম আর নুন দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতাম। প্রচুর বকা খেয়েছি মা আর বড় মাসির কাছে এই দুষ্টুমিটার জন্য। দোতলাটা তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম, এবার আমরা যাব নিচের তলায়। নিচের তলায় পুরোটা কিন্তু তোমাদেরকে দেখায়নি। এবার আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নামবো আর নেমে, এইটা হচ্ছে বড় মাসিদের রান্নাঘর। এখানে মোটামুটি আজকে কোনো রান্নাই হয়নি, কারণ আজকে যা রান্না হয়েছে সব বাইরে ক্যাটারিংয়ের লোক করেছে। এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে করিডোরটা, মানে বড় মাসির গ্রাউন্ড ফ্লোরের করিডোরটা। এইবারে বড় ঘরটা পুরোটা দেখিয়ে দিই। এখানে আমার বড় মাসি চুপচাপ শুয়ে আছে। এখন মেনলি ঘুমানোরই সময়, কিন্তু আমি না ঘুমিয়ে পুরোপুরি হোম ট্যুর করছি। আর তাই আমি কাউকে ডিস্টার্বও করছি না, আমি নিজের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এটা হচ্ছে কলপার। আর এইবারে আমি নেমে যাব পুকুর পাড়ের দিকে। এই প্যান্ডেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ না গাইস, কিন্তু এই প্যান্ডেলের পিছনে আছে একটা বড় মাঠ, যেই মাঠে আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, মজা করেছি, মায়ের কাছে মারও খেয়েছি তার জন্য। আর তার পাশে আছে পুকুর পাড়। পুকুর পাড়ে আমরা স্নান করেছি, সাঁতার কাটার চেষ্টা করেছি, ভাইদের সাথে মজা করেছি। এই স্মৃতিগুলো একদমই ভোলার নয়। এই স্মৃতিগুলো যাতে না ভুলে যাই, বা এই স্মৃতিগুলোর কিছু অংশ যাতে আমার কাছে থাকে, তাই জন্যই এই ভ্লগটা করা বা এই ক্লিপগুলো নেওয়া, যাতে আমি ভবিষ্যতে অতীতের স্মৃতিগুলো আঁকড়ে রাখতে পারি নিজের কাছে, যেগুলো শুধুমাত্র নিজের হবে। এখন মোটামুটি 4:45 বাজে আর আমি তোমাদের পুরো পুকুর পাড় আর মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর কিছু ক্লিপ দেখে নাও তোমরা। এখন ভাইয়ের সাথে আমি পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, দুজনে মিলে ফাজলামি মারছিলাম আর কিছু নয়। ভাবলাম ওখানে গিয়ে কিছু ফটো তুলবো আর কিছুক্ষণ বসবো পুকুর পাড়ের সাইডে, আবার রুমে চলে আসবো। কারণ রুমে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর সাজুগুজু করব, কারণ রাতে তো সুন্দর করে সেজে গুজে বেরাতে হবে। কেন এখানে তো স্নান করা যাবে, এটা বরং পরিষ্কার এখন। হ্যাঁ রে, ও শিট, অনেক পরিষ্কার না? আইফোনটা ফেলে দিস নাকি? 10 মিনিটের অবধি যেতে পারবে আইফোন? ওই যে আমার বড় মাসির বাড়ি। কোথায় যাচ্ছিস? Come here, come. Come here. Come here. কাম ওয়্যার? Come here. ভাই আমি ওদিকে যাব না। Here, here. সরি, আমি অতটা তো যাবই না এখন। Yo, say follow me, yo. বাই, গুড বাই, গুড বাই, টাকা, গুড বাই। কেন করছিস? আমি যাবই না এখন। না ওইখানে ওটা পরিষ্কার। সো বড় মাসির বাড়িতে একটা প্রচুর নেচার অ্যান্ড বিউটি একটা কম্বিনেশন আছে। সো গাইস তোমরা দেখতে পারো, অ্যান্ড দ্যাটস সো 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 বিউটিফুল। আমার ভীষণ ভালো লাগে এরকম ধরনের জায়গা যেখানে একটু পিস থাকবে, শান্তি থাকবে। সো ইটস খুবই সুন্দর হয়। হ্যাঁ, এই পুকুরটা যথেষ্ট পরিষ্কার রে। Guys, welcome back. Welcome back to my new YouTube channel. ও কি করছিস? ফোনটা আছে। Alright. এই হচ্ছে ছাদ থেকে view। কেন তোদের বসতে হলে তো তোদের ঘাড়েই বসবো। এই হচ্ছে সেই আমড়া গাছ, যেখান দিয়ে আমরা আমড়া পেরে পেরে নুন দিয়ে খেতাম। আর এইটা হচ্ছে বড় মাসির ছাদ থেকে পুরো ভিউজটা। আর এটা হচ্ছে বড় মাসির ছাদ, যেখানে আমরা ভাই বোনেরা একসাথে আড্ডা মেরে একটু সময় কাটাবো আর কি।
কে চালাচ্ছি সব ভুলভাল গান? নিউ স্টেট BGMI। যেহেতু আমি বড় মাসির বাড়িতে একদিনই থাকবো, তাই জন্য মাঠ, পুকুর পাড়, ছাদ সবকিছুর আনন্দ নিয়ে চলে গেছিলাম আমি রেস্ট নিতে। আর রেস্ট নেওয়ার পর চলে গেছিলাম সাজতে। আমি সাজের একটাও ক্লিপ নিইনি, কারণ আমি সাজতেই ব্যস্ত ছিলাম। আমি ক্লিপ নিতে ভুলেই গেছি। অনেক টাইম লাগিয়েছিলাম সাজতে। আমাকে কেমন লাগছিল প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর আমি সবাইকে দেখাবো, সবাইকে সাজগোজের পর একটু বেশি চেঞ্জ লাগছিল, কারণ সবাই একদম টিপটপ সেজেছিল। সো স্টে টিউন গাইস। আর এই দেখো ডেকোরেশন পুরো কমপ্লিট। এটা হচ্ছে প্যান্ডেলের মেইন লুকটা, জাস্ট অসাম লাগছিল। এটা আমার বৌদি ভাই, এটা আমার পুচকি, আর এটা আমার বাবা। প্যান্ডেলে ঢুকেই চিকেন পকোড়া আর কফি হয়েছিল, যেটা দেখে আমার খুব খাওয়ার মন করছিল, কিন্তু আমি লোভ সম্বরণ করে ফার্স্টে যাচ্ছিলাম আমার প্রিন্সেসের কাছে, মানে আমার বার্থডে গার্লের কাছে। ওকে এত মিষ্টি লাগছিল, ওকে লিটারালি একটা প্রিন্সেসের মতনই লাগছিল। এবার ফ্রন্ট লুকটা দেখে নাও। না তোকে ঘুরে যা একটু, ওই দেখি। ওয়াও ওয়াও, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দাঁড়া একটা সুন্দর ছবি তুলি। তোমাদের মাথায় দিতে হয় একদম পারফেক্ট। আরে বাবা জি, আরে বাবা নোংরা হয়ে যাবে রে জামাটা। তানিরিকা পরি রে, পরি রে, পরি। বাবা রে বাবা, বাবা ও বাবা, তানিরিকার ড্রেসটা দেখেছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো বড় মাসি আসো, এটা ভিডিও হচ্ছে। ও এটা হাসি হলো, তোমার মুখটা দেখিয়ে দিল। আমার কাজ হচ্ছে ভিডিও করা। হ্যাঁ একদম। হ্যাঁ স্মাইল শোনা মানা, স্মাইল। না কেন তুই ফাটা, তোর বার্থডে তুই ফাটা করছি। আমরা সবাই মিলে একসাথে খুব মজা করি। আর তারপর 11:30 নাগাদ আমরা বসেছিলাম খেতে। খাওয়ার ক্লিপ নিয়ে আমি খেয়ে ফেলেছি তার আগেই। আর তারপরে যখন পুরো পার্টি শেষ হয়ে যায়, তখন শুধু আমি আর আমার মেজো মাসি একমাত্র বড় মাসির বাড়িতে থেকে গেছিলাম। আর তাছাড়া সবাই বাড়ি চলে গেছিলো। এই সময় মারাত্মক ঠান্ডা লাগছিল, আমি লিটারেলি কাঁপছিলাম ওই সময়। তাড়াতাড়ি করে মানে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমি কম্বলের তলায় ঢোকার অপেক্ষায় ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। আর মুখ দিয়ে হয় না শীতকালে ধোঁয়া বেরোয়, ওরকম টাইপের ধোঁয়া বেরোচ্ছিল। বিশাল ঠান্ডা লাগছিল। আর এবার আমরা জয় দাদাদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। সত্যি বলতে পুরো দিনটা খুব ভালো কাটিয়েছি ফ্যামিলির সাথে। অনেক দিন এত সুন্দরভাবে একটা দিন কাটালাম, সত্যি খুব মজা এসছে। আর এবার আমার ঘুমানোর সময় হয়ে গেছে। আমার মাসিও চুপচাপ ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাতে গেলাম। সো গুড নাইট, গুড বাই, টাটা গাইস, সুইট ড্রিমস।